نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই জানেন 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের নেতাকর্মীরা এই দেশ থেকে পলায়ন করেছে, কিন্তু ফ্যাসিস্টের দোসররা এখনো পর্যন্ত এই দেশে রয়ে গিয়েছে। তারা এখনো পর্যন্ত বিভিন্নভাবে ষড়যন্ত্রের কলকাতা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, মাদ্রাসার সর্বোচ্চ ভোট ব্যাপক ভোটের মধ্যেও ফ্যাসিস্টের দোসররা সেখানে স্বস্থানে বহাল রয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে জানেন ওবায়দুর রহমান খান নদভী একজন ফ্যাসিস্টের দোসর ছিলেন এবং তিনি 2024 সালে টঙ্গীর ময়দানে আমাদের জনসাধারণ মুসলমানদের উপর এবং মাদ্রাসার ছাত্রদের উপর আক্রমণ করার পরিকল্পনাকারী ছিলেন। এই পরিকল্পনার মাধ্যমে, এই আক্রমণের মাধ্যমে আমার 3 থেকে 3 ভাই শহীদ হয়েছে এবং অনেক ভাই নিহত হয়েছে। এরকম একজন ফ্যাসিস্টের দোসর কখনোই বিভাগের কমিটিতে থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি বিভাগের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দ্রুত ওবায়দুর রহমান খান নদভী এবং আরিফ মাদারীকে বিভাগের কমিটি থেকে পরিষ্কার করুন, অন্যথায় ছাত্ররা দুর্বল আন্দোলন করে তুলবে। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে বিষয়কে সামনে রেখে সকল মাদ্রাসার প্রতিনিধিরা ঐক্যবদ্ধ হয়েছিলাম সেটা হচ্ছে আমাদের সনদের কার্যকারিতা। এখনো পর্যন্ত হাইয়ার মুরব্বিগণ আমাদের সনদের কার্যকারিতার ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করেনি। আমরা হাইয়ার মুরব্বিগণদের উদ্দেশ্যে বলব, আমাদের যে সনদ দেওয়া হয়েছে সেই সনদের ব্যাপারে, সেই সনদকে কার্যকর করার ব্যাপারে আপনারা ভূমিকা পালন করুন, অন্যথায় কওমি ছাত্র জনতারা বাংলাদেশকে অচল করে দেবে ইনশাআল্লাহ। এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাদ্রাসা প্রতিনিধি আবুল হাসনাত মেহরাব। প্রিয় বন্ধুরা, আমার সংগ্রামী কওমি শিক্ষার্থী ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের দাবি আদায়ে অনড় রয়েছে। আমরা কঠোর থেকে কঠোরতম হচ্ছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আমাদের দাবি আদায় না করা হয় তাহলে এই কঠোর থেকে কঠোরতম হওয়ার ধারাবাহিকতা কোথায় গিয়ে থাকবে, এই আন্দোলন কোথায় করাবে, শিক্ষার্থীরা কখন কি করবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। পরিশেষে আমি নজরুলের ভাষায় বলতে চাই, যত সনাতন পুরাতন জরাজীর্ণর ভাঙলে আজ আমরা গরিব আমাদের মতো করে আমাদের বাবু সমাজ। আসসালাম।